হ্যালো গাইস, কি অবস্থা সবার? তোমরা জানো যে আমি ওয়ান পিসের মাঙ্গা এক্সপ্লেন শুরু করছি। অলরেডি আমি 1126 নম্বর চ্যাপ্টার এক্সপ্লেন করে রাখছি, আর আজকে আমি এক্সপ্লেন করব চ্যাপ্টার নাম্বার 1127, অ্যাডভেঞ্চার ইন দ্য ল্যান্ড অফ মিস্ট্রি। চ্যাপ্টারের কভার পেজে আমরা প্রতিবারের মতন ইয়ামাটোরে দেখতে পারি যে এবার ইনোরাশির সঙ্গে কথা বলতেছিল। ওদের এখান থেকে যে বাচ্চা হারাই যাচ্ছিল সেইটা নিয়ে ওরা কথা বলতেছিল। চ্যাপ্টারের শুরুতেই আমরা এলবাব দেখতে পারি যে এখানে আগুন লেগে গেছে, আর এর আশেপাশের ঘরগুলো তোমরা যদি খেয়াল করো এইগুলো লেগো দিয়ে তৈরি। লেগো ব্লক যদি না বুঝো, এইগুলোরে হচ্ছে লেগো ব্লক বলে আর কি। এইখানে আমরা একটা বিশাল বড় গাছ দেখতে পারি যেটার নাম হচ্ছে, আমি যদি উচ্চারণে ভুল না করি, ইয়াগড্রাসিল। একটা জাইন্ট বলে যে ভাই এই আগুন যদি ইয়াগড্রাসিল গাছ পর্যন্ত পৌঁছায় যায় তাহলে পুরো কান্ট্রি ধ্বংস হয়ে যাবে। সো এটা থেকে তুমি আন্দাজ করতে পারো এই গাছটা এলবাফের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর একটা জাইন্ট বলে যে আমাদের দ্য গ্রেট সান গড রিপোর্ট করা উচিত। আই ডোন্ট নো এখানে ওরা সান গড কারে বলতেছে। এর মধ্যে আকাশ থেকে দুইটা বড় মৌমাছি এসে পড়ে, যেটা দেখে জায়েন্টরা শকড হয়ে যায় যে ভাই এদের সাথে আবার কি হইলো। আর এখানে দেখলে বোঝা যাচ্ছে যে ভাই এই মৌমাছি গুলারে খুব মারছে কেউ। এদিকে একটা জায়েন্ট বলে যে ভাই যেই শব্দটা আমরা শুনতে পারতেছি এইটা ইয়ার গড নিচে পড়ার শব্দ। যেটাতে অন্য একটা জায়েন্ট বলে যে ভাই তুই স্টুপিডের মতন কথা বলিস না, এত বড় খরগোশের কেউ কোনো ক্ষতি কিভাবে করতে পারে। সো আমরা এটা থেকে বুঝতে পারি যে এখানে কোনো একটা বড় খরগোশ আছে যেটারে এরা মূলত ইয়ার গড বলে। অন্যদিকে আমরা বিগ স্টিন ক্যাসেল দেখতে পারি, আর এই ক্যাসেলটাও লেগো ব্লক দিয়ে তৈরি, যেটার ভিতরে অ্যাকচুয়ালি নামি আছে। আমরা দেখতে পারি নামি জেসুসের সাহায্যে এখানে একটা মৌমাছিকে মেরে ফেলছে। এরপরে জেসুস নামিকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। নামি তো ভাই লিটারেলি কান্না করে দেয়। নামি বলে যে কোনো আইডিয়া নাই, শেষ আমার মনে আছে যে আমি জায়ান্ট শিপে ছিলাম। নামি কান্না করে দেয় আর বলে যে লুফি, জোরো, সানজি কুন, এমনকি আমি উসবরেও নিতে পারি, প্লিজ কেউ আমারে বাঁচাও। মানে ও জানে যে উসব কোনো কাজে তো লাগবে না, বাট এই মুহূর্তে ও উসবের সাহায্যও নিতে পারে। বেসিক্যালি উসবরে একটু অপমান করাই হয়েছে এখানে। যাই হোক, এই নামি বলে যে ভাই কি হইতেছে আমার সাথে, কিচ্ছু বুঝতেছি না, আমি কোথায় আছি, আমি কি স্বপ্নে দেখতেছি কিনা। এর মধ্যেই ও উসবের ভয়েস শুনতে পারে, আর যেটা শুনে নামি খুশি হয়ে যায়। তো নামি ওইদিকে আগানো শুরু করে, কিন্তু লেগো ব্লক যে উঁচু উঁচু থাকে এইগুলাই বেঁধে নামি ওইখানে পড়ে যায় আর বলে যে ভাই এই ফ্লোরের সাথে কি হইতেছে এরকম কেন। আর এর মধ্যেই নামি সামনে দেখতে পারে একটা জন্তু, মানে এটার আমি কি বলবো জানি না, ইঁদুরের মতন দেখতে। সো একটা বিশাল মনস্টার, যেটা দেখে তো নামির অবস্থা খারাপ হয়ে যায়। আর ভাই এইটা নামির উপরে অ্যাটাক করে দেয়। তো নামি ওইখান থেকে আবারও পালানো শুরু করে আর বলে যে উসব তুই কোথায়। উসব বলে যে আমি এইখানে। আর ভাই নামি দেখতে পারে যে উসবের অবস্থা আরো খারাপ, কারণ এইখানে আরো একটা মনস্টার রয়েছে যেটা দেখতে বিলাইয়ের মতন, আর এর মাথায় একটা মুকুট আছে। নামি বলে যে তুই ওইখানে কি করিস। উসব বলে আমাকে বাঁচাও। নামি বলে যে ভাই আমার নিজের প্রবলেম নিয়ে আমি বাঁচতেছি না, কারণ নামির পিছনে সেই মনস্টারটা এখনো পড়েছিল। সো নামি এখানে আবারও জেসুসরে ইউজ করে আর ওই বড় মনস্টারটারে শক দেয়। তবে নামিও ওইখান থেকে নিচে পড়ে যায়, আর ওই মনস্টারটাও এসে সরাসরি বিলাইয়ের মাথার উপরে পড়ে, যার ফলে বিলাইয়েরও শক লাগে। সো কোনো মতে উসব এখান থেকে বেঁচে যায়। তবে এইবার তো বিলাই আরো রাগ হয়ে গেছে। নামি বলে যে আমার কেমন একটা খারাপ ফিলিং আসতেছে। আর এইখানে উসবরেও আমরা ভাইকিংস এর পোশাকে দেখতে পারি, মানে ওর মাথায় একটা শিং লাগানো হেলমেট টাইপের। তো বুঝতে পারতেছো এখানে সবারই মোটামুটি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাট কে বা কারা করছে কিছু এখনো জানানো হয় নাই। যাই হোক, বিড়ালটা এবার নামি আর উসবকে একসঙ্গে ধাওয়া শুরু করে। নামি দৌড়াইতে দৌড়াইতে উসবের কাছে জিজ্ঞাসা করে এই জায়গা সম্পর্কে ও কিছু জানে কিনা। উসব বলে ভাই আমার শুধু মনে আছে জায়ান্ট শিপে আমরা ড্রিঙ্ক করছিলাম, আর এরপরে আমি এখানে তোমার সাথে। নামের মনে পড়ে ওরা যে লাল পানি খাইছিল এটারে গ্রিন ফ্যারি বলা হয়, আর এটাতে ভাই প্রচুর নেশা হয়। তো নামি ভাবতে থাকে এইটা আবার কোনো হ্যালুসিনেশন কিনা, কিন্তু এর মধ্যেই দৌড়াইতে দৌড়াইতে ওরা একেবারে শেষ মাথায় চলে আসে, সামনে যাওয়ার আর কোনো জায়গা নাই। সো এখন ওরা ভাবে যে ওদেরকে মরতে হবে, আর কিছু করার নাই। তো উসব বলে যে তার মানে নামি এটা হইতে পারে যে হ্যালুসিনেশন, তাই না? তার মানে হয়তোবা আমি এই কারণে এখানে বড় বিড়াল দেখতে পারছি। সো উসব এটা ধরে নেয় যে ভাই এটা ওর কল্পনা, জাস্ট আর কিছু না। আর ও এইটারে ফেস করার জন্য দাঁড়ায় থাকে। আর তখনই ভাই বিড়াল এসে সরাসরি উসবের মুখে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে উসবের অবস্থা তো খারাপ হয়। আর নামি কান্না করে বলে উসব। আমরা দেখতে পারি বিড়ালের ঘুষিতে বিড়াল সহ সবাই মিলে একেবারে বিল্ডিং ভেঙে নিচে পড়ে গেছে। নামে এসে উসবের কাছেই পড়ে, তবে তখনই এখানে কিছু একটা হয় আর আমরা দেখতে পারি সেই বিড়ালটা একটা বড় সিংহতে রূপান্তর হয়ে গেছে। নামি বলে যে ভাই এইবার তো আমরা মরতে যাচ্ছি। সিংহটা আবারও ওদের উপরে অ্যাটাক করবে, যেটা দেখে নামি উসবের সামনের দিকে ধরে ওরে শিল্ডের মতন ইউজ করে। উসব বলে যে আমি কোনো শিল্ড না। এর মধ্যে কেউ একজন এখানে এসে ডাক দেয় নামি সন। আর তোমরা জানো যে ভাই এটা কি হইতে পারে। আমরা দেখতে পারি এইখানে সানজি, লুফি, জোরো তিনজনই চলে আসছে। সানজি নিজের অ্যাটাক রেডি করে আর বলে যে তোর সাহস কি করে হইলো আমার প্রিয় তোমারে কান্না করানোর।
লুফি বলে গিয়ার 4 গাম গাম এলিফ্যান্ট, আর জোরো ইউজ করে ত্রিশর স্টাইল সানথোরি। আর তিনজনে মিলে একসঙ্গে সিংহটার উপরে অ্যাটাক করে দেয়। আর মার খেয়ে আমরা দেখতে পারি সিংহটা আবারও বিড়াল হয়ে গেছে। জোরো বলে যে হ্যাঁ, এটা দিয়ে আবারও বিড়াল হয়ে গেল। আমরা দেখতে পারি ফাইনালি এরা সবাই একসঙ্গে মিলিত হয়ে গেছে। সানজি বলে যে নামি সন, আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। নামি বলে যে ভাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন উসব মারা গেছে। উসব বলে যে আমি এখনো বেঁচে আছি। আর এদিকে ভাই লুফি তো খুব খুশি, বলে যে ভাই আমরা যে র্যাবিটটা মাইরে খাইছিলাম ওইটা অনেক সুস্বাদু ছিল। আর আমি শিওর এখানে আর অনেক বড় বড় আছে যেগুলো আমি মাইরে খাবো, কারণ এগুলো অনেক টেস্টি। মানে ভাই লুফি আছে, ওর খাওয়ার চিন্তায় বড় বড় খরগোশ মেরে খাইতে পারবে। জোরো বলে যে সবার আগে আমাদের শিপ খুঁজে বের করতে হবে আর আমাদের পুরো মেম্বারদের সেফটির ব্যবস্থা করতে হবে। সানজি বলে যে যদি খাবারের কথায় আসো তাহলে এইখানে যে মৌমাছি আছে আর এইখানে যে মধু আছে এইটা থেকে আমরা প্রচুর পরিমাণে নিউট্রিশন পাবো, বইলে গেলে চলবে না। আর এদের এইসব কাণ্ড দেখে নামে বলে যে ভাই তোমরা এই জায়গাটার এত সহজভাবে কেমনে নিতেছো, আমরা কোথায় আছি। আর চ্যাপ্টার এইখানেই শেষ হয়ে যায়। এই চ্যাপ্টারে অনেক বেশি কথা ছিল না, সো চ্যাপ্টারটা অনেক ছোট ছিল। যাই হোক, আমি আমার নিজের ভাষায় সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একেবারে ওরা যেটা লিখছে আমি সঠিক ওইটাই বলছি সেইটা না, নিজের মতন করে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।